বার করুন। দেখো, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দ্বারা ভাগ আর গুণ দুটোই, ঠিক আছে। প্রথমে আছে হচ্ছে নিজে করি 6.1 বার করো। হ্যাঁ, নিজে করি 6.1, ঠিক আছে। বার করেছো 74 পেজ। নাম্বার 1 একটা দেখো কি লেখা আছে, কি ছবি দেওয়া আছে দেখো। হ্যাঁ, তাহলে তার মানে সবুজ কতটা, ভগ্নাংশ কটা আছে, 1/3 তো, এরকম কটা আছে, 3টে আছে, ভালো করে দেখো, তাই না। তাহলে 1/3 গণিতক 3, আচ্ছা 1 সেকেন্ড ধরো, 1/4, হ্যাঁ 1/4 হবে, 1/4 গণিতক 3, 4 ভাগের 1 ভাগ, কত হলো 3/4। এই যে 3 × 1/4 মানে 3/4। যখন গুণ হয়, ভালো করে শোনো, ধরো একটা ভগ্নাংশ হচ্ছে a/b, তাকে আমি c দিয়ে গুণ করছি, তখন কি হয়ে যাবে, এই c এর সঙ্গে a এর গুণ হয়ে যাবে, ac/b হয়ে যাবে, ঠিক আছে। তারপর যদি কাটাকুটি হয় তাহলে সেটা করতে হবে। যেমন এখানে কোনো কাটাকুটি হলো না, 3 আর 4 এর মধ্যে কিছু কাটাকুটি হবে না, কেন, কারণ 3 আর 4 হচ্ছে পাশাপাশি দুটো সংখ্যা যাদের গসাগু কত 1, তাই কাটাকুটি হলো না, বোঝা গেল। আচ্ছা, পরেরটা দেখো, পরেরটা কি আছে, 2-এরটা কি আছে বলো। এক একটা ভগ্নাংশ কত হচ্ছে, কটার মধ্যে 2, গুণে দেখো, তাহলে 2/5, 2/5 এরকম কটা আছে, 3টে আছে, তাহলে কত হলো 2 × 3 গুণ হয়ে যাবে 6/5, ঠিক আছে। এবারে যে 6/5 হলো, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ, তার কারণ হচ্ছে লবটা বড় হয়ে গেল, বোঝা গেল। আচ্ছা, তাই এটাকে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে করতে হবে, জানো তো কেমন করে করে। এই যে 6/5 মানে 6কে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 6কে 5 দিয়ে ভাগ করছি, 5/1 5, আর 5 একবার যায়, মাইনাস করলে 1 হচ্ছে, তাহলে কত হলো 1/1/5, বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা নিজে করি 6.2, বার করো। নিজে করি 6.2, পেজ নাম্বার হচ্ছে 77, ঠিক আছে। 1 একটা বলো, পড়ো পড়ো না, আমি যেটা বলতে বলছি তারপরে করবে তো, টাইম দিচ্ছি তো। শ্রাবণীর কাছে 100 টাকা আছে, আগে পড়ে নাও, বারবার বলছি যে টাইম দিচ্ছি তো, আমি তো মুছে দেবো না বোর্ড। হ্যাঁ, শ্রাবণীর কাছে 100 টাকা আছে, শ্রাবণীর কাছে, হ্যাঁ, সে তার মোট টাকার 1/2 অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার 1/4 অংশ মুদির দোকানে দিল। শ্রাবণী বইয়ের দোকানে মুদির দোকানে কত টাকা দিল এবং এখন শ্রাবণীর কাছে কত টাকা, তাহলে মোট টাকার পরিমাণ কত, মোট ইকুয়াল টু 100 টাকা, তাই তো, ভালো করে দেখো। তারপর দেখো কি লেখা আছে, সে তার মোট টাকার 1/2 অংশ বইয়ের দোকানে, তাহলে বইয়ের দোকানে কত দিল বলো, এই যে বলো বইয়ের দোকানে কত হবে, মোট টাকার 1/2 অংশ বইয়ের দোকানে দিলে বলেছে তো, তার মানে মোট টাকা কত 100 টাকা, তাই তো। তার মানে কি 100 টাকার 1/2 অংশ, তাহলে 100 টাকার 1/2 অংশ কত হবে, 100 গণিতক 1/2 হবে, টাকা আর বলেছে এর মানে গুণ, ঠিক আছে। তাহলে কত হলো 100 গণিতক 1/2 মানে 100 উপরে থাকবে, নিচে থাকবে 2, তাহলে কত হলো 50 টাকা, তাহলে 50 টাকা বইয়ের দোকানে দিয়ে দিল, ঠিক আছে।
আচ্ছা, তারপর বলেছে মুদি দোকান, তাই তো? তাহলে মুদি দোকানে কত দিল? মোট টাকার 1/4 অংশ। আগে দেখে নাও, অঙ্কটা দেখে নাও, তারপরে লিখবে। বুঝতে পারছো? মোট টাকার 1/4 অংশ, ঠিক আছে? তাহলে 100 টাকার 1/4 অংশ, 100 টাকার 1/4 অংশ কত হচ্ছে? 100 গণিতক 1/4, তার মানে 100টা উপরে আছে আর 4 নিচে আছে, তাহলে 100/4 মানে কত হলো? 25 টাকা। 100কে 4 দিয়ে ভাগ করলে 25, তাই তো? 25 টাকা। তাহলে এবার বইয়ের দোকানে আর মুদি দোকানে কত দিয়েছে সেটা পেয়ে গেলে। আচ্ছা, তার এবার কি দিয়েছে? এখন শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে, তাহলে বাকি টাকা, তাহলে বাকি ইকুয়াল টু কত? 100 টাকা মোট ছিল, সেখান থেকে বইয়ের দোকানে গেল 50 টাকা আর মুদি দোকানে গেল 25 টাকা, তাই তো? বুঝতে পারছো? এদিকে দেখো, বুঝতে পারছো? তাহলে কত হলো? 100 মাইনাস 50 প্লাস 25 হচ্ছে 75, মানে 25 টাকা। তাহলে এখন শ্রাবণীর কাছে 25 টাকা পড়ে আছে, ঠিক আছে? তাহলে এবার লিখতে হবে 25 টাকা পড়ে আছে, 25 টাকা পড়ে আছে। এবার লিখে নাও, এটা লিখে নাও, এই পর্যন্ত লিখে নাও, দুয়েরটা তারপর হবে। লিখে নাও, কাজে লেখাও, লিখে নাও। হয়েছে লেখা? লেখো লেখো লেখো, বাকি তো হয়ে গেল। স্যার বলছি আপনার নাম্বারটা নিলাম। 83898, এই নাম্বারটা বাইরে লেখা আছে তো, 83898 64790। বুঝে লেখা? দুটো পড়ো। এটা আছে স্কুলের ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর 1 ঘন্টা 2/5 অংশ সময় নিল। মিতা আঁকলো 1 ঘন্টার 5/12 অংশ সময়। আজিজ সময় নিল 1 ঘন্টার 1/2 অংশ সময় ও সাব্বা সময় নিল 1 ঘন্টা 7/12 অংশ। কে কত মিনিটে তাদের আঁকা শেষ করেছে হিসাব করি। কে সবচেয়ে কম সময় নিয়েছে এবং কে সবচেয়ে বেশি সময় নিয়েছে। তাহলে সবার আগে লিখতে হবে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান হলো 60 মিনিট, ঠিক আছে? আগে মিনিটে লিখতে হবে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, বোঝা গেল? আজ এরপর বলো কি লেখা আছে প্রথমে? সমীর
1 ঘন্টা 2/5 তাই তো? তাহলে সমীর কত সময় নিল এদিকে দেখো, তাহলে সমীর ইকুয়াল টু কত বলো, 60 2/5, তাই তো? 1 ঘন্টা মানে 60 মিনিট। আচ্ছা তাহলে কি হবে, 60 গুণিত 2/5। এবার কি করবে, 5 1 5 5 12 60, তাহলে কত হলো 12 দুগুণে 24 মিনিট, তাই তো? তাহলে সমীর নিচে 24 মিনিট। আচ্ছা এরপরে কি আছে, মিতা 1 ঘন্টার 5/12, মিতা, তাই তো? বুঝতে পারছো তো? এদিকে দেখো, বুঝতে পারছো? আগে দেখে নাও তারপরে। তাহলে কত হচ্ছে, 60 কত হবে, 5/12, তাহলে কত হচ্ছে 60 গুণিত 5/12, 12 1 12, 12 5 60, তাহলে কত হলো 5 × 5 মানে 25 মিনিট, ঠিক আছে? আচ্ছা এরপরে কি আছে বলো, আজিজ, তাহলে আজিজ কি হবে, তাহলে 60 1/2 কত হবে বলো, 60 1/2 কত হবে, কত হবে, তাহলে বলো 60 × 1/2 কত হবে, 60 কে 2 দিয়ে ভাগ 30 হয়, তাই তো? 60 কে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 আর 0, বোঝা গেল? 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 আর তার সঙ্গে 0টা বসে গেল, এইভাবে করবে 30 মিনিট। আচ্ছা আর কি আছে, আজিজ হয়ে গেল, আর সাব্বা, তাই তো? তাহলে সাব্বা কত টাইম নিল, 1 ঘন্টা 7/12, তাই তো? তাহলে 7/12, তাহলে কত হবে বলো, 60 গুণিত 7/12, 12 1 12, 5 12 60, 5 × 7 মানে 35 মিনিট, বুঝলে কিভাবে হচ্ছে? হ্যাঁ এই যে 12 1 12, 5 12 60, ঠিক আছে? 5 × 7 35, ঠিক আছে? 35 মিনিট। এবারে কি প্রশ্ন দিয়েছে তার সঙ্গে, কে কত মিনিটে আঁকা শেষ করেছে হিসাব আমাদের করা হয়ে গেল। আচ্ছা কে সবচেয়ে কম সময় নিয়েছে বলো, সবচেয়ে কম সময় কে নিয়েছে? হ্যাঁ তাহলে এবার এক উত্তর লিখতে হবে, সমীর কম সময় নিয়েছে, আর সবচেয়ে বেশি সাব্বা নিয়েছে। হ্যাঁ সমীর সবচেয়ে কম সময় নিল, ঠিক আছে? আচ্ছা এবার শুরু করে দাও, সাব্বা সবচেয়ে বেশি সময় নিল, তাই তো? বোঝা গেল? হ্যাঁ লিখে নাও। লাইটগুলো চলে গেছে। করো 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 করো। টেক্সট বইয়ের সব অঙ্ক করলে কোশ্চেন ব্যাংকের হাতে গোনা ম্যাক্সিমাম 50টা অঙ্ক আছে, ম্যাক্সিমাম। বইয়ের উদাহরণ নিজে করি, কষে দেখি, এগুলো বাদ দিয়ে প্রশ্ন বিচিত্র যেটা আছে রায়মার্টিনের, ম্যাক্সিমাম 50টা কোশ্চেন বাইরে আছে, ম্যাক্সিমাম। দেখলাম বইয়ের সব অঙ্ক ওখান থেকে পেয়ে যাবে, কোনো কিছু বাদ মানে উদাহরণ আর নিজে করি কষে দেখি, কিচ্ছু লাগবে না। স্যার বলছে রায়ান মার্টিনের অঙ্কর কোশ্চেন মার্ক বলতে অল সাবজেক্ট, রায়মার্টিনের অল সাবজেক্ট কোশ্চেন ব্যাংকই কিনবে, তার মধ্যে অঙ্ক বাংলা সবই আছে। হ্যাঁ আর ওখানে বাংলার যে আর ওখানে যে কোশ্চেন ব্যাংকটা আছে ওটা নিয়ে নেবে, একটা করে কিনে নেবে সবাই। কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস কেন করতে হবে, তার কারণ কোশ্চেন ব্যাংকে যেরকম প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষা সেরকমই প্রশ্ন দেওয়া থাকবে, বোঝা গেল? হ্যাঁ সেরকম, ঠিক আছে? যখন বলবো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন প্রশ্ন বিচিত্র করাবো, লিখে নাও এটা আগে।
ম্যাক্সিমাম সব মিলিয়ে কোশ্চেন ব্যাংকের যতগুলো মানে প্রশ্ন, যতগুলো স্কুল আছে, যতগুলো স্কুলের প্রশ্ন বা ওই এমনি প্রশ্ন বা বাকি যে মডেল কোশ্চেন পেপার সব মিলিয়ে ম্যাক্সিমাম 50 থেকে 60টা প্রশ্ন আছে। বাকি সব বইয়ের মধ্যে আছে। মাধ্যমিকও তাই, মাধ্যমিকও তাই। তারপরে স্টুডেন্টরা বলে যে মাধ্যমিকের কোশ্চেন ডিফিকাল্ট হচ্ছে, বইয়ে প্রতিটা অঙ্ক করতে হবে, খুব সিম্পল হবে। তাহলে যে কোনো ক্লাসে, এটা মাধ্যমিক বলে না, এটা 12-এরও তাই, কলেজের যে পরীক্ষা তার যে বই হয় সবেরই তাই, বইয়ের অঙ্ক করতে হবে। বইয়ের অঙ্ক, বইয়ের এক্সাম্পল 10 ইয়ার্স, কলেজে যেরকম 10 ইয়ার্স হয়, মাধ্যমিকে 10 ইয়ার্স হয়, বিগত 10 বছরের প্রশ্ন, আইআইটিতে বিগত 25 বছরের প্রশ্ন, এই সমস্ত প্র্যাকটিস করলে ঠিক আছে। হ্যাঁ, তো 4 ঘন্টা 5 ঘন্টা করে প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে যারা ওই 11-12 জেই মেন আইআইটি সব দেবে। হ্যাঁ, তো তখন বইয়ের অঙ্কটা মানে মেজর পোর্শন থেকে বইয়ের অঙ্ক হচ্ছে লেখা। এইটুখানি লিখেছে মাত্র, এত কম সময়, আর একটু হাতের লেখা তাড়াতাড়ি করতে হবে, কারণ সময়ের মধ্যে অঙ্কটা শেষ করতে হবে। শুধু অঙ্ক করলে হবে না। অ্যাকিউরেসি কথার মানে টাইম প্লাস রাইট, ওটাকে অ্যাকিউরেসি বলে, জানো তো, যে সময়ের মধ্যেও করতে হবে তার সঙ্গে ঠিকও করতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, আরো তাড়াতাড়ি পেন সরাতে হবে, অনেক স্লো হাতের লেখা, এত স্লো হাতের লেখা হলে হবে না। আবার বলছি, বিপদে পড়ে যাবে, পরীক্ষা শেষ করতে পারবে না। তাড়াতাড়ি করতে হবে, 1 মিনিটের মধ্যে লেখো। 1 মিনিটও টাইম দেওয়া যাবে না এটা লেখার জন্য, 1 মিনিট লাগে না লিখতে। এত বড় ঘাড় ঘুরিয়ে দেখতে হচ্ছে না, একবার জিনিসটা মনে করে লেখো যে 60-এর 7-এর বড়। হচ্ছে হচ্ছে স্লো করলে হবে না, পড়টা পড়ো, পড়ো পড়ো পড়ো, পড়টা পড়ো, তাড়াতাড়ি করতে হবে, লেখো, লিখে না তার মধ্যে। পরেরটা আছে স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5-এর 6 অংশ ও জাভেদ তার 45 টাকার 5-এর 9 অংশ দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে হিসাব দিন। তাহলে কি লেখা আছে? রেহানা 30 টাকার 5-এর 6 অংশ দিয়েছে। হচ্ছে লেখা, লেখো। বাবা, এত স্লো করলে হবে না, পরীক্ষা শেষ করতে হবে না। এই যেটা এই কারণে তাড়াতাড়ি হচ্ছে, আমার কখন লেখা গেছে তবে তুমি কখন তারপরে লিখছো। ঠিক আছে, দেখো পড়ো কি লেখা আছে, পড়টা পড়ো, পরের পাতায়, পরের পাতায়, পরের পাতায় কি লেখা আছে? তাহলে রেহানা কি করেছে? 30 টাকার 5-এর 6 অংশ দিয়েছে, তাই তো? তাহলে রেহানা কত দিয়েছে? রেহানা, হ্যাঁ, রেহানা দিল বলে এই যে 30 টাকার 5-এর 6 অংশ, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো দিকে, তাহলে 30 গণিত 5-এর 6, ঠিক আছে? দেখো এদিকে, এদিকে দেখো, 6 1 6, 6 5 30, তাহলে এখানে কত? 5 × 5 মানে 25 টাকা। তাহলে রেহানা দিয়েছে 25 টাকা, ঠিক আছে? আর তার সঙ্গে আরেকজন কে ছিল? জাভেদ। তাহলে জাভেদ কত দিয়েছে? 45 টাকার 5-এর 9, তাই তো?
45 টাকার 5-এর 9, 45 টাকার হাঁচি পেলে হাঁচবে, কোনো অসুবিধা নেই, হাঁচি চাপার কোনো মানে নেই। 45 টাকার 5-এর 9 অংশ, হাঁচি আটকে অনেকে দম বন্ধ হয়ে মারা গেছে এরকম আছে, তাই যদি হাঁচার হয় হাঁচিটা পেলে হাঁচবে, কিন্তু হাসি নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। 45 টাকার 5-এর 9, তাহলে 45 গুণিত 5/9, দেখো দেখি সবটা, 9 কে 9, 9 5-এ 45, ঠিক আছে, নামটা মনে রাখতে হবে, 5 × 5 মানে 25 টাকা, ঠিক আছে। এবার এখানে প্রশ্ন কি আছে, লেখা আছে কে বেশি টাকা দিয়েছে, দুজনেই সমান টাকা দিয়েছে, দুজনেই সমান টাকা দিয়েছে, দুজনেই সমান টাকা দিয়েছে, ঠিক আছে, দুজনেই সমান টাকা দিল। আচ্ছা, তারপরে দেখো, ঠিক আছে, লিখে নাও লিখে নাও লিখে নাও, হয়ে গেছে লেখা, লেখা হয়ে গেছে, লিখে নাও। টোটাল লিখতে 1 মিনিট লাগে ম্যাক্সিমাম, ঠিক আছে, 1 মিনিট টাইম নিলে অসুবিধা নেই, 1 মিনিটের মধ্যে লিখতে হবে। এটা 2 নম্বরের অঙ্ক দেবে, ঠিক আছে, 2 নম্বরের অঙ্ক করার জন্য তুমি 3 মিনিট সময় পাবে, তার কারণ তোমাকে তো রিভাইজও করতে হবে, তাই না, ঠিকঠাক হচ্ছে কি না। এবার তুমি যদি এটার 1 মিনিটে লিখতে না পারো, তোমাকে তো করতে তো টাইম লাগবে। এবার অঙ্কটা এখানে তো গোটা অঙ্কটা করে দিলাম আমি, জাস্ট বলছি, তোমাকে তো অঙ্কটা কাটাকুটি করতে হবে, লিখতে হবে, সব তো 3 মিনিটে করতে হবে, বুঝতে পারছো টাইমের ব্যাপারটা। হ্যাঁ একদম এরকম, আমি যেমন বোর্ডে দেখাচ্ছি এভাবে লিখবে, উল্টো কোনো ছোট শর্টকাট করবে না, শর্টকাট করলে নম্বর কাটা। এখানে একদম অরিজিনাল প্রসেসে দেখানো হচ্ছে, এখান থেকে কোনো কিছু কাটিং করবে না, কাটিং করার কথা হলে সেটা আমি বলে দেবো, ঠিক আছে, বোর্ডে করানো আছে মানে তুমি এর থেকে কিছু ছোট করবে না, তাই সেটাই বলছি, এটা 3 মিনিটের মধ্যে করতে হবে, তো লেখাটা 1 মিনিটের মধ্যে না লিখলে তো হবে না। আচ্ছা পড়ো, হাতের লেখা তাড়াতাড়ি করতে হবে, পড়ো, বলো তুমি পড়ো চারটা, পড়ো 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 চারটা পড়ো। 2 টাকার 5-এর 8 অংশকে টাকা ও পয়সায় নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বলো 2 টাকা মানে কত পয়সা, বলো বলো, এদিকে এদিকে, হ্যাঁ তাহলে 2 টাকা, তাহলে 2 টাকা সমান 2 × 100 সমান 200 পয়সা। আচ্ছা তাহলে এবারে 200 পয়সার কত অংশ করতে বলেছে, 5-এর 8 পয়সার 5-এর 8 অংশ, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হচ্ছে, 200 × 5/8। এবার কিভাবে করবে দেখে নাও, আবার এই জায়গাটা লিখবে, কাটাকুটিটা এই লাইনে করবে, পরের লাইনে, এদিকে দেখে নাও, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 200 কে 2 দিয়ে ভাগ করলে 100, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ 50 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 25, এই যে, তাহলে কত হলো 25 × 5 মানে 125 টাকা, 125 পয়সা। এবার 125 পয়সা মানে কত টাকা কত পয়সা, পেছনের দুটো পয়সা হয়ে যায়, এই যে 1 টাকা 25 পয়সা, এটা করা খুব সোজা, 1 টাকা 25 পয়সা, পয়সা থেকে টাকা বানানো খুব সোজা, পেছনের যে দুটো থাকবে, ঠিক আছে, তোমাকে যদি এরকম দেয়, ধরো এরকম দিয়ে দিল যে এত 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 পয়সা, ধরো এত পয়সা দিয়ে দিল, তাহলে এত পয়সা মানে কত টাকা কত পয়সা, এই যে লাস্টের দুটো 99 দেখতে পাচ্ছ, এই দুটো পয়সার করে ঢুকে যাবে, ঠিক আছে, যে এত পয়সা, আর পেছনের সামনের দুটো, হ্যাঁ সামনের 3টে, বাকি যেটা থাকবে সেটা এত টাকা এত পয়সা, এভাবে করতে হবে, ঠিক আছে। 1 টাকা সমান 100 পয়সা, তাই দুটো ঘর, লাস্টের দুটো ঘর পয়সা ঢুকে যাবে, কি বলো বলো, স্যার বলছি এইরকম এইটাই করে বোঝা টাকা পয়সা, এটা কি করে বোঝা গেল যে টাকা পয়সা, লিখে দিয়েছি তো পেছনের পয়সা, মানে পেছনের দুটো কি করে পয়সা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ 1 টাকা মানে 100 পয়সা,
তাই দুটো 100 পেছনে দুটো একের পেছনে দুটো শূন্য আছে, তাই লাস্টের দুটো ঘর পয়সা ঢুকবে। পয়সায় দুটো ঘরের বেশি তো থাকতে পারে না। সর্বোচ্চ কত হতে পারে? পয়সা 99 পয়সা হতে পারে। 100 পয়সাকে তুমি কি বলো? 100 পয়সা বলো না 1 টাকা বলো? তাহলে পয়সা সর্বোচ্চ কি হতে পারে? 99। 99 কে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই লাস্টে সবচেয়ে বড় কত সংখ্যা থাকতে পারে? 99। তাই লাস্টের দুটো নেওয়া হয়। এবার মাথা ঢুকলো? ভালো করে জিনিসটা বুঝবে যে কেন হচ্ছে। এটা লিখে নেবে, স্টার দিয়ে দিলাম। গুণ করতে বলেছে, 5 এর 1 টাকাও নিজেরাও করতে পারবে। 120 গণিতক কত বলেছে? 120 গণিতক 3 এর 5 বলেছে। এবার দেখো শোনো, অঙ্কটা করার এটা তুমি অঙ্কটা লিখলে তো এই লাইনে কাটাকুটি করবে না, বোঝা গেল? এই পরের লাইনে করবে। হ্যাঁ, এই যে এরপর করবে 5 একে 5, 5 24 120 হয়। হ্যাঁ, তাহলে কত হলো? 24 গণিতক 3 72। এরকম করে করতে হবে, ঠিক আছে? করে নাও, বোর্ড মুছে নেই, চিন্তা নেই, তুমি তাড়াতাড়ি করো, টাইমের মধ্যে করো। দু নম্বরটা দেখো, দেখে না 2 নম্বরটা দেখো, তারপরে লিখবে 2 গণিতক 215। দেখো 2 গণিতক 215 গণিতক কত? 3 এর 5। আচ্ছা, তাহলে আবার একই কথা এরকম লিখে নেবে, 2 গণিতক 215 গণিতক 3 এর 5। এ দেখো 5 একে 5, ভালো করে বোঝো, 21 এর মধ্যে 5 কতবার যায়? 21 এর মধ্যে 5 4 বার। হ্যাঁ, ঠিক আছে, ও একবারই বলে দিল 21 এর মধ্যে 5 4 বার যায়, হয় থাকবে 1। ঠিক আছে, 5 3 এ 15, বুঝে গেল? বুঝতে পারলে? 215 কে 5 দিয়ে ভাগ করছে, পারবে তো? এই দেখে নাও, এই যে 215 কে 5 দিয়ে ভাগ, 215 কে 5 দিয়ে ভাগ, 5 4 এ 20, হয় থাকবে 1, 5 3 এ 15 হয়েছে, 5 3 এ 15, বোঝা গেল? তাহলে এখানে কত হলো? যে 43 গণিতক কত হয়ে গেল? 3 2 6, তাই তো? 6 43 কত? 258, বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ, 6 3 18 8, হয় থাকবে 1, 4 6 24 আর 1 25। এগুলো পারবে তো? ব্যাস, এই পর্যন্ত লেখো 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 লেখো, লিখে নাও। ভাগটা লিখে নেব। ভাগটা কোন ভাগ? এটা দেখালে নেই যে এখানে বসে। হ্যাঁ, লিখে নাও, কোনো ব্যাপার না। 500 গণিতক 17/25। কিরকম করে এগুলো করে জানো? ভালো করে একদম একদম দেখো, ভালো করে বোঝো। এ দেখো, এই কাটাকুটিটা দেখে না, তারপরে লিখবে, দেখে নাও। এদিকে দেখো, সেটা 5 দিয়ে তো কেটে গেল ওটা। কথাটা শোনো না, এ দেখো যেভাবে দেখাচ্ছি সেটা দেখো। এই দুটো সংখ্যা, প্রথম দুটো সংখ্যা 50 তো? এই যে 25 একে 25, 25 2 50 হয়ে গেল। তাহলে 2 আর 0 তে কি হয়? 20। 2 এর পাশে 0 আছে, কিন্তু 2 এর পাশে 0 20 হয়। হ্যাঁ, তাহলে কত হলো? 20। তাহলে 20 গণিতক 17 তো? আবার দেখো, 2 কে 17 দিয়ে গুণ করলে 34, শূন্যটা তারপরে বসে গেল। ঢুকলো মাথায়? কিরকম করে কাটাকুটি করতে হবে? হ্যাঁ, তাহলে ভাগ করার কোনো দরকার নেই। ভাগ করা মানে টাইম ওয়েস্ট করা। যেখানে ভাগ করার দরকার পড়বে সেটা ভাগ করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে?
তারপরটা দেখো কি লেখা আছে 169 ইন্টু 4 এর 13 দেখে নাও 169 ইন্টু 4 এর 13 ঠিক আছে 169 ইন্টু 4 এর 13 পরের লাইনে লিখবে ইন্টু 4 এর 13 13 কে 13 দিয়ে গুণ করলে 169 হয় ঠিক আছে বোঝা গেল হ্যাঁ তাহলে কত হলো 13 গণিতক 4 মানে কত হলো 4 13 52 এই ভাগগুলো কিন্তু ঠিকঠাক করে করবে হ্যাঁ 169 কে 13 দিয়ে ভাগ 169 কে 13 দিয়ে ভাগ 16 এর মধ্যে 13 একবার যায় 16 থেকে 13 বাদ দিলে 3 3 আর 9 39 3 13 39 বোঝা গেল হ্যাঁ লিখে নাও তারপরে বাজেটটা করতে বললে করো বাজেটটা বলছি 6 এর 1 একটা 6 এর 1 6 এর 1 একটা কি আছে 1 বছরে 3 এর 4 অংশ তাহলে 1 বছরে 3 এর 4 অংশ এভাবে করবে দিয়ে দেখো এরকম করে করবে 365 করে এখানে কি লেখা আছে 1 বছরে 3 এর 4 অংশ মাস দেওয়া আছে অত সোজা নয় 1 বছর ইকুয়াল টু 12 মাস হ্যাঁ এরপর লিখতে হবে 12 মাসের দেখছো 12 মাসের 3 এর 4 অংশ বুঝতে পারলে কারণ এখানে ব্র্যাকেটে মাস লেখা আছে উত্তরে তাহলে 12 গণিতক 3 এর 4 ঠিক আছে 4 1 কে 4 4 3 এ 12 তাহলে কত হলো 9 মাস সব করার পদ্ধতি আছে ঠিক আছে 6 পর্যন্ত করে দিই তারপর লিখে নেবে কারণ পরেরটা দেখাবো আচ্ছা তারপর দেখো 5 টাকা 3 এর 4 অংশ তাই তো ইকুয়াল টু কত পয়সা জিজ্ঞেস করেছে শুধু পয়সা তার মানে হচ্ছে 5 টাকা 5 টাকা মানে হলো 500 পয়সা ঠিক আছে তাহলে কত হচ্ছে 500 গণিতক 5 টাকার কত অংশ বলেছে 3 এর 4 বলেছে তাই তো এই যে 3 এর 4 তাহলে 500 গণিতক 3 এর 4 ঠিক আছে তাহলে এবারে কি হবে কি করতে হবে 500 গণিতক 3 এর 4 কিভাবে করবে এই যে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 500 কে 2 দিয়ে ভাগ করলে কত 250 কি করে হলো 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 এদিকে দেখো 50 কে 2 দিয়ে ভাগ করলে 25 তার সঙ্গে শূন্যটা বোঝা গেল তাহলে 250 হলো এখানে পুরোটা কিন্তু কেটে দিয়েছি আর এখানে কোথায় যেন দেখালাম কাটাকুটিটা ওই হ্যাঁ এখানে যেন শূন্যটা কাটিয়ে নিতে শূন্যটা ধরা হবে বোঝা গেল এখানে পুরো কেটে উপরে 250 লিখে দিয়েছি তাহলে 250 আবার 250 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 125 তাহলে কত হচ্ছে 125 গণিতক 3 মানে কত হলো 375 পয়সা উত্তরে তোমার পয়সা লেখা আছে 3 টাকা 75 পয়সা লিখলে কিন্তু কেটে দেবে কারণ ব্র্যাকেটে লেখা আছে কত পয়সা ঠিক আছে শূন্যস্থানের যে খোপটা খোপের পরে পয়সা লেখা আছে দেখেছো ওটা বারবার খেয়াল করবে বারবার বলছে অঙ্ক দেখে করবে তাহলেই 100 পাওয়া কোনো ব্যাপার না প্রচুর লোক ইতিহাসে প্রচুর লোক বহুবার পেয়েছে এমন কোনো নতুন ব্যাপার না ষাটটি আপেলের 3 এর 5 অংশ তাই তো হ্যাঁ তাহলে 60টি আপেলের 3 এর 5 অংশ তাহলে কত হচ্ছে 60 গণিতক 3 এর 5 ঠিক আছে 5 1 কে 5 5 12 60 তাহলে 12 গণিতক 3 36টা আপেল 36টা আপেল লিখতে হবে কেন কারণ 60টা আপেল দেওয়া আছে এককটা লিখতে হবে এখানে আপেল দেওয়া আছে আপেল কথাটা লিখতে হবে বুঝতে পারলে দেখলে এটা কি বললাম শুনলে তো আপেল দেওয়া আছে তারপরটা বলছি তারপরে বাকিটা লিখে নেবে 40 লিটারে 3 এর 20 অংশ 40 একদম পুরো গোটা কথাটা লিখবে কোনটা 40 লিটারের হ্যাঁ 40 লিটারের 3 এর 20 অংশ তাহলে কত হচ্ছে 40 গণিতক 3 এর 20 ঠিক আছে এই যে 20 1 কে 20 20 দুগুণে 40 3 ইনটু 2 মানে কত হলো 6 লিটার ব্র্যাকেটে লিটার কথাটা লিখতে হবে এককে লিটার কথাটা লিখতে হবে ঠিক আছে লিখে নাও সব কটা লিখে নাও তারপর বাকিটা করো
নামটা হচ্ছে এবার হচ্ছে নিজে করি 6.3 করো না। কোনটা লিখছো তুমি বলো, কোনটা লিখছো তার মধ্যে? ছয় চারটা লিখছো, শুধু চার? লেখো লেখো লেখো। তাহলে একটা কাজ করো, আমি একটা জিনিস দেখবো মোবাইলে, এটা আগে লিখে নাও, অঙ্কটা দেখো, ছেড়ে দাও, পরে লিখবে। বোর্ড এখনো মুছিনি তো, এই ইয়ে নিচে করে 6.3টা বার করো। দেখো 6.3 কত পাতা? 82 পাতা, 82 পাতা। পড়ো, প্রথম অঙ্কটা পড়ো। প্রথমেরটা আছে এই তুমি ও পড়ো, তুমি বলো, পড়ো তুমি সেকেন্ডেরটা পড়ো, পড়ো। রোহিত 1 ঘন্টায় 1.1 কিমি হাঁটতে পারে। 6.1 ঘন্টায় সে কতটা পথ হাঁটতে? তাই তো? তাহলে এক ঘন্টা কত কিমি হাঁটতে পারে? 1 ঘন্টায় 1.1 কিমি হাঁটতে পারে, তাই তো? তাহলে দেখো, তাহলে 1 ঘন্টা ইকুয়াল টু 1.1 কিমি হাঁটা, তাই তো? 2 কিমি হাঁটা, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, তার মানে কত? 1.1 মানে জানো তো, এটাকে 2 কে 2, এটা কিরকম করে করতে হয় জানো তো? 2 কে 2 প্লাস 1 মানে 3/2। এটা কি জানো? এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ, জানো প্রসেসটা? আগে না, এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি জানো কিনা। ঠিক আছে, এদিকে দেখো, ধরো এরকম আছে a পূর্ণ b বাই c, কিরকম করে করবে? a ইনটু c, মানে এটা কেটে দিয়ে গুণ করবে, তার সঙ্গে b যোগ করবে, আর নিচে যে হর সেটা c থাকবে, তাই তো? ঠিক বললাম তো? এটা এভাবেই দেখায়, কারণ এখানে তো যে কোনো সংখ্যা হতে পারে, বুঝতে পারলে? তাহলে 3/2 কিমি হলো তো 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় 3/2 কিমি হাঁটে। এবার কতক্ষণ হাঁটবে বলেছে? 6.1 ঘন্টা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে 6.1 ঘন্টা, 6.1 ঘন্টায় কত হাঁটবে? তাহলে কত হলো? এই যে 6.1 গণিতক 3/2 এত কিলোমিটার, তাই তো? তাহলে কত হচ্ছে? 6 বুঝতে পারলে? ঐকিক নিয়ম তো করেছি তো, ঐকিক নিয়ম আগে। 6.1 মানে কত? 6 2 12, 1 13/2, তাহলে 13/2 গণিতক 3/2। হ্যাঁ, করলাম তো এখানে, ঠিক আছে? আচ্ছা, কাটাকুটি যাবে না, 3 13 39, কারণ সব এখানে মৌলিক সংখ্যা আছে, আর 2 2 4, তাই তো? এবারে 39 কে 4 দিয়ে ভাগ করো, 4 9 36, হাতে থাকবে 3, তাহলে কত? 9.34 কিলোমিটার, ঠিক আছে? 9.34, কারণ 9 যেটা উত্তর বেরোবে, মানে যেটা ভাগ বেরোবে সেটা পূর্ণ হবে, যেটা ভাগশেষ বেরোবে সেটা লব, আর যেটা দিয়ে ভাগ করা হবে মানে ভাজক, ঠিক আছে? সেটা হয়ে যাবে হচ্ছে হর, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, কি লেখা আছে যে সে কতটা পথ হাঁটবে, বলো কি বলছো, বলো কি বলছো, বলো। রোহিত 9.34 কিমি পথ হাঁটবে, ঠিক আছে? 2 নম্বরটা পড়ো। 6
চাচা তার জমি 3/5 অংশের 4/7 অংশের 4/7 অংশের বাড়ি করেছেন ও বাকি অংশের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন ও কত অংশে চাষ করেছেন হিসাব করুন। তাহলে তার জমি, তাহলে এবার দেখো শোনো, যখনই কোনো জমি ধরা হবে তাহলে বলো মোট জমি কত অংশ? মোট জমি মোট জমিকে সবসময় এক অংশ ধরা হয়, এখানে এরকম অঙ্ক আগে করায়নি। হ্যাঁ করেছি। মোট জমি এক অংশ, ঠিক আছে। আচ্ছা তাহলে বলেছে মোট জমির, তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছেন, তাই তো? তাহলে আবার দেখো কিরকম করে করতে হবে, দেখো বাড়ি করেছেন, এই যে বাড়ি করেছেন, তাহলে কত হবে? 3 মোট জমি বলো কি লেখা আছে? 3/5 অংশের 4/7 অংশ, তাই তো? এই যে 3/5 অংশের 4/7 অংশ, বোঝা গেল? আচ্ছা তাহলে কত হচ্ছে? 3/5 গুণিতক 4/7 অংশের আছে, হ্যাঁ ঠিক আছে, কাটাকুটি যাবে না। 3 4 12 আর 5 7 35, ঠিক আছে। বলছি যেগুলো কাটাকুটি হবে না এরকম করে গুণ করে দিলেই সব। এরকম করে গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাড়ি করেছেন 12 35 অংশ তো, হ্যাঁ, আর বাকি অংশে চাষ করেছেন, 12 5 7 23। তাই তো? তাহলে চাষ করেছেন, তাহলে চাষ কত কত পরিমাণ জমিতে করেছেন? তাহলে চাষ করেছেন কি হবে? দেখো 1 মাইনাস 12/35, তাই তো? বাকি অংশে চাষ করেছেন তো, তাহলে বাকি মোট জমি কত অংশ? এক অংশ, সেখান থেকে এটা বাদ যাবে, বুঝতে পারছো? তাহলে 1 মাইনাস 12/35 কি হবে? 1 মানে 1/1, তাই তো? লসাগু 35, 35 এর মধ্যে 1, 35 বাদ যাবে, 35 একে 35, 35 এর মধ্যে 35 একবার যায়, 12 একে 12, 35 থেকে 12 দিলে 12 বাদ দিলে কত হবে? 23/35 অংশ, ঠিক আছে। চাষ করেছেন, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার এখানে কি লিখতে হবে? যে তিনি কত অংশ চাষ করেছেন, ব্যাসের উত্তর এভাবে লিখে দিলেই হবে, কারণ তুমি অতএব দিয়ে দিলে, অতএব লিখে দেওয়া মানে উত্তর লিখে দেওয়া, ঠিক আছে। অতএব লিখে দেওয়া মানে, অতএব না লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। বুঝতে পারলে? 3-এরটা বড় গুণ করি, 2 3 ইন্টু 5 6, 3 1-টা, তাই তো? 2 3 গণিতক 5 6, 6 3 18। তাহলে কত হচ্ছে? এ দেখো আবার এখানে এটাকে 2 3 গণিতক 5 6 লিখে নেবে, 2 3 6, তাই তো? তাহলে কত হলো? 5 3 ইন্টু 3 9, এই তো 2 3 6 তো, 6টা তো নিচে আছে, তাহলে 5 9 হবে তো, 3 ইন্টু 3 হরে 9 হবে, ঠিক আছে। 2-এরটা কি হয়েছে? 7 8 ইন্টু 3 10, 2-এরটা 7 8 7/8 ইন্টু 3 10, তাই তো? কাটাকুটি যাবে না, 7 3 21, 8 10 80। স্যার হ্যাঁ বলো। সে বলছে ওটা ওপর নিচ কেটেছে। হ্যাঁ ওপর নিচে তো কাটাকুটি হবে, উপর ওপর কাটাকুটি হয় নাকি? ওপর ওপর তো শুধু গুণ হয়, কাটাকুটি হয় না। কাটাকুটি করা মানে বেসিক্যালি ভাগ করা, ঠিক আছে। তারপরে কি? 19 পূর্ণ 3 4, 19 পূর্ণ 3 4, 19 পূর্ণ 3 4, বলো কি আছে? 19 পূর্ণ 3 4 ইন্টু কত আছে? 19 পূর্ণ 3 4, হ্যাঁ 1/7, 1/7, তাহলে কত হচ্ছে? দেখো গুণ করো, 4 19 76 প্লাস 3 মানে 79, 79/4, ঠিক আছে, ইন্টু 1/7, 79 কে 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কত হবে? 79/28 হয়ে গেল, তাই তো? তো এটা তো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল তো, হ্যাঁ। তাহলে এবারে কি করতে হবে? 79 কে 28 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 79 কে 28 দিয়ে ভাগ করলে 28 2 56, 3 28 84, বেশি হয়ে যাচ্ছে, 56 আর 23 79, তাহলে কত হলো? 2 পূর্ণ 23/28, ঠিক আছে। অ্যাকচুয়ালি 1/7 দিয়ে গুণ করাতে এটার জন্য উত্তর ছোট হয়ে গেল, দেখো যেটা 19 পূর্ণ ছিল আর উত্তর তো 2 পূর্ণ হলো, উত্তর ছোট হয়ে গেল তো। কেন ছোট হয়ে গেল? 1/7 দিয়ে গুণ করা মানে জানো
1-এর 7 দিয়ে গুণ করা মানে কি 7 দিয়ে ভাগ করা, তা ভাগ করে তো উত্তর ছোটই আসবে, বোঝা গেল? ভগ্নাংশ দিয়ে গুণ করা মানে উত্তর ছোট আসবে, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করা মানে 16/5 ইন্টু 27/7, তাই তো? 16/5 এটাও করা উঠে গেল। 16/5 ইন্টু 27/7 না যাবে না, তাহলে কত হচ্ছে? 27 কে 16 দিয়ে গুণ করলে কত? 27 10 এ 270, 6 27 162, যোগ করলে 432 হয়, ঠিক আছে? 5 7 35, গুণটা করতে পারবে তো? 27 কে 16 দিয়ে 3 4 শেখানো হয়, 432 এর মধ্যে 35, ভালো করে দেখো, 43 এর মধ্যে 35 একবার যেরকম বার দিয়ে করবে, 43 থেকে 35 বাদ দিলে 8, 82 এর মধ্যে 35 দুবার যায়, 35 দুগুণে 70, 12, তাহলে কত হচ্ছে? 12 পূর্ণ 35, সরি 12 পূর্ণ 12/35, ঠিক আছে? বোঝা গেল? 35 12 হয় 420 প্লাস 12 432, ঠিক আছে? চেক করার জন্য একবার গুণ করে দেখে নিতে পারো, বোঝা গেল? 27 কে 16 দিয়ে গুণ করতে পারবে তো? 27 27 10 এ 270, 6 27 162, 27 এর নামটা যোগ করলে 270 আর 162 তে 432 হয়, ঠিক আছে? একদম বুঝতে পারছি। চারটা পারবে? 4 আর 5 হ্যাঁ পারবো। বলো চারটা কি হবে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। চারটাকে দুটো প্রকৃত ভগ্নাংশের গুণফল, দেখে না কিরকম করে উত্তরটা করবে, ভালো করে বোঝো। দুটো প্রকৃত ভগ্নাংশ আছে তো? আচ্ছা দুটো প্রকৃত ভগ্নাংশ বলো। ধরো তুমি গুণ করলে 3 এর 5 আর তুমি গুণ করলে 4 এর 7, দুটোই প্রকৃত ভগ্নাংশ তো? হ্যাঁ। গুণ করলে কত হয়? 12 আর 35 হবে তো? হ্যাঁ। এটা কি ধরনের ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে দুটো প্রকৃত ভগ্নাংশকে তুমি যদি গুণ করো তুমি প্রকৃত ভগ্নাংশই পাবে। আর যদি তুমি দুটো অপ্রকৃত ভগ্নাংশ করো না, দেখো 5 এর 3 গুণ করলে আর ওটা হয়ে গেল 7 এর 4, তাই তো? হ্যাঁ, এই যে ভালো করে বোঝো, এটা অপ্রকৃত হয়ে গেল তো? তাহলে কত হলো? এটা উল্টে দিলে 35 এর 12 হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? অপ্রকৃত হয়ে গেল। তাহলে আমি যদি দুটো অপ্রকৃত ভগ্নাংশ গুণ করি আমি অপ্রকৃত ভগ্নাংশই পাবো, ঠিক আছে? আর যদি দুটো প্রকৃত ভগ্নাংশ গুণ করি আমি প্রকৃত ভগ্নাংশই পাবো, ঠিক আছে? এবার লিখে নাও, কমপ্লিট করো লিখে নাও। হচ্ছে লেখা? শুক্রবার সকালে পড়া থাকে নাকি? শুক্রবার সকালে পড়া থাকে? শুক্রবার সকালে না, না। থাকে পড়া? বিকালে সব। শুক্রবার সকালে পড়া থাকে না তো? বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পড়াবো না, তার বদলে শুক্রবার সকালে পড়ানো হবে কলেজ দিয়ে 7টা থেকে। শুক্রবার সকাল, ঠিক আছে? মনে রাখবে।
নেই